কি করবি? এই বেটির ঘর বেটি কি করবি? মার, সাহস থাকলে মার। বেশর্মা বেটি, লজ্জা নাই কে? বেশর্মা বৌমা! আবার কে বৌমা? আবার কে বৌমা? হ্যাঁ, দেখছেন আপা, দেখছেন আমার ছেলের বউ আমার সাথে কি আচরণটা করতেছে। এখানে কি আমি কোনো খারাপ কিছু করছি? একটা মেহমান নিয়ে আসছি, এরকমই আচরণ করে। আমার একবেলা ভাতও খাইতে দেয় না, আমার যত্ন করে না, সেবা করে না, কিছু করে না। আবার কাছে বিচার দিতেছে। আভা, আপনি কি আমাকে মারবেন? হ্যাঁ আভা, আপনি কি আমাকে কাটবেন? আবার কইতন ধরে লইছেন রাস্তা থেকে? কি আপন বোন নাকি শতালো বোন নাকি রাস্তাতে টুকাই লইছেন? কোনটা? বোন তো বোনই, উনি আমার বড় বোন। কেমন বোন? সে আমার বোন। কেমন বোন আপনার? বোন তো বোনই হয়, বোন আবার কেমন বোন? ও বুঝছি, রোহিঙ্গা ধরে লইছেন। কি ব্যাপার? রোহিঙ্গা আমার বাসায় কি সমস্যা নাকি? পুলিশ ডাকতাছি, রোহিঙ্গার ধরে লয়ে যাবো। রোহিঙ্গা ঠোহিঙ্গা আমার বাসায় কোনো জায়গা ঠেকা নাই। বৌমা ব্যবহার ঠিক করো, বলতেছি ব্যবহার ঠিক করো। বেটির করে বেটি কথা কবি না, ব্যবহার ঠিক ব্যবহার ঠিক করো। একটা ব্যাগ দিয়ে বাইরে কিন্তু তোর মাথা মতো ফাড়াইলাম তোরা। শয়তান বেটি, এখন তোর এই মেহমান ঠেহমান নিয়ে আমার বাসাতে বাইরে। কি ব্যাপার? এই যে লড়িতে বাইরে বেরি করেন কেন? বুঝলাম না। এই যে আপনার এই বুটকার করে বুটকি, আপনার মেহমানের কিন্তু সাবধানে তো একটা। আমি তো কিছু কইতে পারতেছি না, আমার বোনের দেখে খারাপ লাগতেছে, এই জন্য সে প্রতিবাদ করতেছে। আমি তো তোমার কিছু কইতে পারি না, তোমার গায়ে তো অনেক জোর। এই বেড়ি কয় কি আপনার বোনে কি করবো? আমার বিচার করবো? এই যে এক করে দিয়ে মন্দির মার মার। বুঝলাম না, মার। এই যে মার। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। কিরে হ্যাঁ, ভাত রান্নার সময় মন থাকে কই? প্রত্যেকটা দিন তুই ভাত করে লাস, সমস্যা কি? তোর জন্য ভাত খাইতে পারি না। ভাত খাইতে গেলে পুরা গন্ধ হয়, ভাত খাইতে গেলে পুরা গন্ধ হয়। তোর রাখছি কি টাকা দিয়া? তোর চেহারা দেখে রাখছি? হ্যাঁ, কাম যদি সুন্দর নয় তোমার দিয়ে কি করবো আমি? আমু, এটা কেমন কথা বল? বাপ কি সব সময় পুড়ছে? বাপ তো একদিনই পুড়ছে। একদিনই পড়ছে? হ্যাঁ, যে কয়দিন ধরে কাম করতেছো সেই কয়দিন ধরে ভাত পুরাইতেছো, সমস্যা কি? হ্যাঁ, ফকিরের বাচ্চা তোর আমি রাখবো না আমার বাসাতে বাইরা। এর জন্য আপনি আমার গায়ে হাত দিবেন, ধাক্কা দিয়ে ফেলা দিবেন? হ্যাঁ, কাজ করি দেখে কি কিনা লইছেন নাকি? ফকিরের বাচ্চার কথা দেও না। ভাই তোর গায়ে দিচ্ছি তো কি হয়েছে? তুই ভাত পুরাইছিস কি লিগা? তোর টাকা তো রাখছি না, তোর কি মাগনা রাখছি? তোর চেহারা দেখে রাখছি? হ্যাঁ, ও মা গুমা, একজনের পর একজন কামের হুকুম দিতেই থাকবেন, দিতেই থাকবেন। একটা কাম করতে হলে 10টা হুকুম দিবেন, মানে ওটা আমরা অক্ষণি করে দেওয়া লাগবো। ওটা করতে যা বাদ পুইরা হালাম, আবার আমার গায়ে হাত তুলবেন না? ভাই সেরির ঘরে সেরি, তোর কাম করার লিগে রাহি নাই কা? তোর হুকুম দেব না তো কি? তোর বসে বসে খাওয়াইবো? আমি তো কই নাই কাপড়ের বসা বসা খাইতে। হ্যাঁ, কি কথা ছিল? 5টা কাম করবো, মাসে 5000 টাকা আমার বেতন। আপনি 5টা কামের জায়গায় আমার 10টা কাম দিয়ে বয়ে দিবেন। মানবতার খাতিরে কিছু কই না। এলা কি মাথা কিনা লইছেন? মানবতা আইছে আইছে। আর ভাই আমার বাসাতে তাহলে আমি কামে রাখবো না। কামে রাখবেন না ভালো কথা, গায়ে হাত তুলেন কি লেগে? আমার ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা কার এখন? হ্যাঁ, আমরা গরিব হইতে পারি কিন্তু আপনাকে মতো আছে না চশম খন না। আইছে ভালো খোর, যা বাসাতে বাইরে, তাহলে আমি কামে রাখবো না। আমি আপনার বাড়িতে কামও করবো না, বুঝেন নাই? আমার টাকা আমারে বুঝাই দিবেন, আমি অক্ষণ বাইরে যাবো। দাঁড়া, ফকির নিয়ে আইছে, টাকা বুঝাই দিন। ফকিন্নি ফকিন্নি মারায়। ফকিন্নি আমি না, আপনি, আপনার 14 গোষ্ঠী, আপনার বাপ। আচ্ছা রে, কালে ফকিনি কস? আমি ফকির নিলে তোর বাসায় কাম করতে যেতাম, তুই ফকিনি দিকেই তো আমার বাসায় কাম করতে আসছিস, আবার বড় বড় কথা মারাস। শুনেন, কাম করে খাই, চুরি করে খাই না যে ফকিন্নি ফকিন্নি মারাইবেন। আমরা ফকিন্নি রেখাই আপনাকে বাড়িতে কাম করতে আইছি, নাই তো না হারিকেল দিয়া খুঁজা পাইতেন না কামের লোক। ধর ফকিনির বাচ্চা, যা যা। এই খবরদার, আরেকবার ফকিন্নির বাচ্চা করবেন, একবার আসল রূপ কিন্তু দেখা দিব। কইলে কি করবি? তুই তো বেয়াদব, তুই তো আসল পুরো দেখা এলাইছিস, আর কি দাবি? হ্যাঁ, বেদব আমি না, বেদব তুই। তুই এক থাপড়ে একের গাল ফাটালাম, বেয়াদব বাচ্চা, যা বেরে। এই আমার আপনি ব্যাংকে থিয়েছি, আমার তো চিনেন নাই। আমি যেমন বালার বেলা জাউরার হাতে সাত ভাঙ্গা একবারে জায়গা দিয়া দিয়া দিমু। হাত ভেঙে জায়গা দিয়ে দেবো, তুই আমার চিনস? আর ধর ফকিনির বাচ্চা, যা যা। কি 3000 টিয়া? আমার বেতন হলো 5000 টিয়া, 5000 টিয়া বুঝাই দেওয়া লাগবো। ফকিনি তোর 3000 টাকা যখন দিতে পারছিস, 2000 টাকা আমি দিতে পারবো। দাঁড়া তুই। এমন একটা বাবলায় যাতে শিল্পপতি, তাহলে তুই যেহেতু এত শিল্পপতি, আমার 3000 টিয়া বেতন দেশকে, আমার বেতন হলো 5000 টিয়া, আমার 5000 টিয়া দিবি। আমি তোর টাকা ধর, টাকা নিয়ে যা, বাসে যা, বাঘ। টিয়া আপনি ফিকা দিলেন কি লিগা? এই সেরি, টিয়া তো তুই হালাইছিস, যা। টিয়া আমি হালাইছি? টিয়া উড়াই দিবেন, এরপর টিয়া লমু। আমি যে দুইটা ফালাইছি, এই দুইটা আমি উড়াই দিলাম, আর তুই যে 3টা ফালাইছিস, 3টা উড়াইয়া আমার বাসার তন এক্ষণ বাইরে বাইরে, আমার বাসার তন। ভুলেন, আমি আছি না আপনার মতো এত শিক্ষিত না, এত বড় লোক না, এত শিল্পপতিও না। আমি হইছি গরিব ঘরের মাইয়া, পড়ালেখা জানি না, তাতে কি হইছে? টাকা পয়সারে সম্মান করতে জানি। টাকারে যদি সম্মান করতে জানতেন না, তাহলে কখনো টাকারে মন অপমান করতেন না, বুঝেন নাই? আর শুনেন, এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া কামের বাগারে কই
জন্ম লয়ে আইছেন এর লেগে মুছে পাকা এ তোর ব্যবহার দেখলে যায়, তোর তো চেহারা দেখলে যায়, কোন বস্তিতে তুই উঠে আইছ? আমি করার বস্তিতে জন্ম নিছি না তুই করার বস্তিতে জন্ম নিছিস? তার বেয়াদব ছোট লোক ফকিনির বাচ্চা আমার বাসায় কাম করতে আসে, আবার আমার লগে বড় বড় কথা কয়। ছোট লোক বাচ্চা যা তুই, আরে টাকা পেলে বাঘের চোখ মিলে ও আইসে আমার ভয় দেয়, কামের বেটি বলে পাম না। আরো 2000 টাকা বেশি দিন কামের বেটি এমনি এমনি আইবো কাম করতে, শয়তান ছেড়ি। দেখছো এই ফকিনির বাচ্চা কাজে ছেড়েটা আবার আইছে মনে হয়, টাকা পয়সা দিয়ে দিছি তারপর আমার বাসায় আইছিস না? এইবার কাজে তোর কি দুলাই করবো তারা। বৌমা ভালো আছো? এই কি সমস্যা? কয়দিন পর পর এ বাসায় কি করেন? দেখেন এ বাসায়, হ্যাঁ বৌমা মেহমান নিয়ে এসেছি, তোমার এমন আচরণ কি লেগে? আমার পুরোর বাসায় কন, হ্যাঁ মেহমান লয়ে আইছেন? আপনার কেউ কইছে মেহমান লয়ে? হ্যাঁ একেতে আমার বাসায় কাজের লোক নাই কে, নিজে রাইন্দার মেয়ে খাইতে পারতেছেন না ঠিক মতন, আইছেন একজন মেহমান লয়া লগে করে, নিজে তো আইছেন আর একজন ঠোলা বাজাই লয়েছেন, সমস্যা কি আপনার? আর 2 দিন পর পর এই বাসায় কেন আসেন? কেন আসেন? মরা মাসে আসেন? আপনার পোলাই নাই কে বাড়ি, আপনি জানেন না? আপনার পোলাই থাকে বাহিরে, আমি একলা থাকি বাসার ভিতরে, আপনার ঘরে এখন খাওয়ান করতুন দিই। আস্তে বৌমা আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমি 2 দিন পর পর কই আইলাম, এই যে থাকেন কথা করেন না, 2 দিন পর পর আহেন না তো কি করেন? এই জুলাই হে জুলাই, আপনার ভাই আহে, আপনার বাইক না আহে, আপনার এমক আহে, আপনার তেমক আহে, এত মানুষ কি লিগে আমার বাসার ভিতরে হোটেল খানা পাইছেন? আরে বাবা রে বাবা, তোমার বাপ মাইলে তো তুমি এরকম করো না, তোমার আত্মীয় স্বজন আইলে তো তুমি এরকম করো না। কই আমরা আই? এই যে খবরদার, আমার বাপ মা নিয়ে কোনো কথা কইবেন না। আমার বাপ মার সাথে আপনার নিজের তুলনা করেন কি লিগা? হ্যাঁ আমার বাপ মা কি আপনার মতো ফকিরনি ছোট লোক? আমার বাপ মা যখন এ বাসাতে আসে তখন এরকম মনে করেন ট্রাক ভরে খাওন নিয়ে এ বাসায় আসে। চুপ করো বৌমা, অনেক কথা বলো। তোমার বাপ মা টাকা পয়সা আছে এজন্য বস্তা ভরে ভরে আনে। আমি অনেক কষ্ট করে পোলা মানুষ করছি, এখন পোলা কোটি কোটি টাকা কামে করে সুখ করো তোমরা, বিলাসিতা করো তোমরা, আর কষ্ট করি আমি। বিলাসিতা করো তোমরা? পোলা বিয়া করেছেন কি লিগা? পোলা আসল তলে রাখতে পারলেন না? পোলা বিয়া করেছেন তো পোলার বউ খাইবে নাকি আলোচনা খাইবো? ফাইজলামি আলাপ। তোমার খাইতে আমি মানা করি? দেখছেন আপা দেখছেন, হে কবে আয়া গেছি, সহজে পোলার কাছে আই নাই। এই বোর ব্যবহার এরকম, এই জন্য আসা হয় না। আমার একটা পোলা আমি কত কষ্ট করে মানুষ করছি, কেউ না দেখলে তো তোমরা দেখছো। ডঙের আলাপ আপার কাছে বিচার দিতে আছে। আপা কি কইবো আমারে? হ্যাঁ হ্যাঁ আপনি কি কইবেন? আপনি আমার মারবেন? হ্যাঁ আপনি আমার মারবেন? মারেন, পারলে মারেন, সাহস থাকলে মারেন। আচ্ছা আপার কাছে বিচার দিতে আছে, লোকটা আইছে। বাইরের একটা মানুষ নিয়ে আসি, একটু বসতে বলবা, ব্যবহারটা নিজের কি রূপ দেখা আপনি তুমি। আইছেন কেন আমার বাসায়? আইছেন কেন? আপনাকে দেখলো না আমার গায়ের ভিতরে জ্বালা ধরে, আপনাকে আমি দেখতে পারি না, আপনি জানেন না? কি কারণে আসেন আমার বাসায়? আসেন। কত দূরত্ব নাইছি, 1 গ্লাস পানি দিবা বা বইতে দিবা, হে না তুমি এমন করতেছো কিসের জন্য? আহা দূরে থেকে আসছেন, কমো আমা বসেন, তারপরে খাও নাই না লোক মা করে আপনার খাওয়াই দিমু, আদৌ যত্ন করে হাত পা টিপা দেবো না। এই কি ব্যাপার? সবার ভিতরে বসেন নিজে নিচে নেমে? এই যে কি ব্যাপার? আপনার কি দাওয়াত দাও করে দেবো? আমার বাসায় কোনো সোফা টোফা বসা চলবে না, নিচে বসেন। বোমা এগুলো সব আমার পোলার ইনকামে হয়। এই ঘরের এত বিলাসিতা, এত জিনিস, এত কিছু, সবকিছু আমার পোলার। বিড়ি এত কথা কয় কিলি করে, এত কথা কয় কিলি করে বিড়ি? হ্যাঁ এই যে ম্যাডাম বোমা এটা কি আমাদের সাথে এরকম করো? এগুলো যদি আমার পোলা জানতে পারতো, তোমার কোনোদিনও রাখতো না। এত কথা যে কোন লজ্জা শরম নেই, এত মার মারি। গেছে বার আইছিলেন মনে আছে? বাথরুমের ভিতরে 2 ঘন্টা আটকে রাখছিলাম। হ্যাঁ হেয়ার পরও আপনার শরম নাই, কে বাসায় পরে থাকেন? আপনার ঠিক মতন খাওয়ান দেই না, পরন দেই না, তারপরে পান্তা বাচ্চারা কিছুই দেই না। আপনি তারপরে বসেন, আপনার এত বেশরম কে? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নাই কে? আপনার কি ঘিনপিত কিচ্ছু নাই কে? আর এই যে বৌমা উঠেন, এই বেটির ঘরে বেটি উঠ। দেখো বৌমা, তুমি আমার সাথে যা করো করো, উনি কিন্তু আমার মেহমান, সম্পর্কে আমার বড় বোন। তুমি ওনার সাথে কোনো রকম অন্যায় আচরণ করবে না, কেটে ভালো হবে না, কিন্তু কি ভালো হবে না। ভালো হবে না? কি করবি? এই বেটির ঘরে বেটি কি করবি? মার, সাহস থাকলে মার। বেশর্মা বেটি, লজ্জা নাই কে? বেশর্মা বৌমা আবার কে বৌমা? আবার কে বৌমা? হ্যাঁ দেখছেন আপা দেখছেন, আমার ছেলের বউ আমার সাথে কি আচরণটা করতেছে। এখানে কি আমি কোনো খারাপ কিছু করছি? একটা মেহমান নিয়ে আসছি, এরকমই আচরণ করে। আমার একবেলা ভাতও খাইতে দেয় না, আমার যত্ন করে না, সেবা করে না, কিছু করে না। আবার কাছে বিচার দিতেছে। আভা আপনি কি আমাকে মারবেন? হ্যাঁ আভা আপনি কি আমাকে কাটবেন? আবার কইতন ধরে লইছেন রাস্তা থেকে? কি আপন বোন নাকি শতালো বোন নাকি রাস্তাতে টুকাই লইছেন কোনটা? বোন তো বোনই, উনি আমার বড় বোন। কেমন বোন? সে আমার বোন। কেমন বোন আপনার?
বোন তো বোন বোন আবার কেমন বোন? ও বুঝছি, রোহিঙ্গা ধরে লইছেন। কি ব্যাপার? রোহিঙ্গা আমার বাসায় কি সমস্যা নাকি? পুলিশ ডাকতাছি, রোহিঙ্গার ধরে লয়ে যাবো। রোহিঙ্গা ঠোহিঙ্গা আমার বাসায় কোনো জায়গা ঠেকা নাই। বৌমা ব্যবহার ঠিক করো, বলতেছি ব্যবহার ঠিক করো, বেটির করে বেটি কথা কমি না, ব্যবহার ঠিক ব্যবহার ঠিক করো। একটা ব্যাগ দিয়ে বাইরে কিন্তু তোর মাথা মতো ফাড়াইলাম তোরা শয়তান বেটি। এখন তোর এই মেহমান ঠেহমান নিয়ে আমার বাসাতে বাইরে কি ব্যাপার? এই যে লড়িতে বাইরে বেরি করেন কেন বুঝলাম না। এই যে আপনার এই বুটকার করে বুটকি আপনার মেহমানের কিন্তু সাবধানে তো করেন একটা। আমি তো কিছু কইতে পারতেছি না, আমার বোনের দেখে খারাপ লাগতেছে, এই জন্য সে প্রতিবাদ করতেছে। আমি তো তোমার কিছু কইতে পারি না, তোমার গায়ে তো অনেক জোর। এই বেড়ি কয় কি আপনার বোনে কি করবো? আমার বিচার করবো? এই যে এক করে দিয়ে মন্দির আমার বিচার করবো? এমন কি আছে আমার বিচার করতে পারে? হ্যাঁ হ, আমার বোনই তোমার বিচার করব। রোহিঙ্গা কইছেন আমার বোনেরে, এই রোহিঙ্গাই তোমার বিচার করব। বিচার করবো না কি লিগা? বাপেরও বাপ থাকে, আমার জন্য দেখে কি হইছে? আর কেউ জোর নাই? বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি যদি উঠি না বুটকির ঘরে বুটকি, তোর চৈদ্দ দাদার নাম কিন্তু ভুলাইলাম। তুই চিনোস আমারে? হ্যাঁ মার মার। বুঝলাম না। মার। এই যে মার। এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। এত বড় সাহস তোর কে দিছে? তুই আমার গায়ে হাত দাস? শয়তান বেটি কাপড়ি দিকে কত বড় সাহস তুই আমার গায়ে হাত দাস? মা করতে মুদ্রা অত বড় সাহস তোর কে দিছে? তুই আমার গায়ে হাত দাস? তুই আমার চিন মার মার আসনাকে। এই যে তুই আমার রাগ চাতাইস না। রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা, আমার যদি রাগ চাতে না দেখবি তোর আলু ভর্তা বানাইলাম এক করে। আমি আলু ভর্তা কিছে? এখন তো ডাল ভর্তা আমি তোরে করমু, বেগুন ভর্তা করমু। আম্মা এলো করতে না, এরপর কি ভর্তা করমু জানাস? কয় রঙের ভর্তা আছে, সব ভর্তা একসাথে আজকে তোরা বানাই থইয়া। আম্মা তুমি আম্মা আমি এই বাসায় আমার শাশুড়ির সাথে এই বেশে তুমি এই বাসায় কেন আইছো আম্মা? তোমার শয়তানি দেখতেইছি। শয়তানি? আমি শয়তানি কার সাথে করি? কার সাথে করে তুমি জানো না? শয়তানি করো যে তুমি জানো না কার সাথে? হ্যাঁ আল্লাহ গো, তোমার হাতে তো মেলা জোর। হ্যাঁ খুব জোরে জোরে মারো। কেমনে মারো? মা আমি না ভয়ে চড়ে এমনি কথা কইতেছি। তুমি কি ভয় পাইছো? না না আমি তো ভয় পাই নাই। আমি তো তোমার সাথে এই যে কথা কইতাছি, ভয় পাবো কে? তুতলামি করতেছো কে? আমি তো ভয়ের চড়ে তুতলামি করতেছি। তুমি কি ভয় পাইছো আমার যে তুতলামি করতেছো? আমি কাউরে ভয় টয় আবার পাই না, ঠিক আছে? আমি কি করি জানো? গেড়িটা আমরা ধরি, ঠাস করে নিচে হালাই, এরপর ঠাস 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 করে মারি, বুঝছো? কি নিজের মাডাম মা, পরের মাডাম মা না, বুড়ি শয়তান বদমাশ, অন্ন ধ্বংস করতে হয় কেন? কি তুমি কামাই করো? হ্যাঁ কদিন পর পরে খালি জ্বালায় আমার, বিরক্ত করে। প্রত্যেক দিন আইবো তোর বাপের কি, তোর বাপের কি, তোর বাপের কি, তোর বাপের কি হারামজাদি। আব্বারে নিয়ে এলে না কে? আব্বাই তোমার শিক্ষা দিতে পারে ভালো। আব্বারে লয়ে এলে? আব্বাই না তোর এই যে পেটের ভিতরে এটা ঢুকাই দিত। খবরদার একটা গায়ের ভিতরে আদে বানা করে দিলাম। তুমি খালি আই আমার শাশুড়ির কথা বল, কি কারণে? হ্যাঁ আমি তোমার মাইয়া, তুমি আমার পক্ষে কথা বল। তুমি তা না বেড়া 10 মাস 10 দিন পেটে রাখছে, তোর কামাই করে খাওয়ানি লাগে? আর বেড়া বেড়ে কামাই করে খাওয়ানি লাগে না? হারামির বাচ্চা। হ্যাঁ জন্ম দিছিস না একটা, হেডা বড় এলো, হের পরে যা বুঝবি তুই। আর তুই কি কইছ সারা? হ্যাঁ হ্যাঁ মেহমান আনলে রোহিঙ্গা হয়ে জায়গা, এটা রোহিঙ্গা? এ বদমাইশের বাচ্চা, আজকে আমার জায়গায় যদি অন্য একটা মানুষ তোর শাশুড়ি মেহমান হিসাবে লইতো, মান সম্মান থাকতো? হ্যাঁ আর মান সম্মান তো এমনি গেছে গা। আমার সামনে তুই ওনারে মাসুস, ওনার সামনে আমারে মাসুস। আমার জায়গায় যদি অন্য মানুষ হইতো তুই তো একই ব্যবহারটা করতি। রোহিঙ্গা কারে কয়? ওই শয়তানের বাচ্চা রোহিঙ্গা কারে কয়? মা আমারও না কই দিলাম খবর। কি করবো? ওনার পোলায় কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে পাঠায়, বিনারসি শাড়ি পরা লিপস্টিক ছাই লাগাইয়া ঘরের ভিতর বইয়া বইয়া খাইতে, রাজধানীর মতন। আর ওনার মারে কাজের বুয়ার মতন রাখতে নাকি? হ্যাঁ তুমিও তো বুড়া বয়সে লিপস্টিক কান্দুল দিয়ে ঘুরো, তাই তুমি করো? আমি শাশুড়ি গো লাগে এরকম করি, আমি শাশুড়ি গো লাগে। তুমি কত ভালো মানুষ একদম। শয়তানের বাচ্চা
আমি তো জীবনও বিশ্বাস করতেই নি যে তোর মতন শয়তান একটা জন্ম দিছি আমি, বুঝছস? তোর মতন একটা হারামি জন্ম দিছি। কথা কথা গায়ে তুলবে, মুখ দিয়ে কথা বলতে পারো না? মুখ দিয়ে কথা কমকে, তুই কি হালাগো মুখ দিয়ে কথা কইছস? বেন আপনার মনের স্বাদ থাকলে কয়টা দিয়ে দেন। থাকবেন থাক। জিদ যদি শরীরে থাকে কয়টা দেন, আর ইচ্ছারা আমার পাড়ায় দিয়ে জানো। ও যে আমার মাই আমার ঘিন্না লাগে কইতে। থাকবেন থাক, পোলা পঞ্চায়েত তো বড় লিগ ঠিক হয়ে যাবে গা। থাক। ঠিক আছে বোকা, কুত্তা ল্যাঞ্জা 12 বছর তপস্যা কইরাও যদি বান্দা থয়ে দেন না, সুজা করে রাখেন না, জিন্দেগি তো বেকাটা সুজা হইব না, বেকাই থাকবো। তো ওই হলো কুত্তার ল্যাঞ্জা, আর জাত গোষ্ঠী হইলো এরকম, বুঝছেন? আর ফুফু আছে একটা, এই যে ওই চাপ, আর একটা ফুফু আছে এরকম, আর পুরা মনে করেন ফুফু স্বভাব পাইছে। এই যে তোর জামাই বিদেশের তো বইয়া আমার ফোন দিয়া কইছে, জামা আমাকে বাড়িতে একটু যান, যায় একটু দেখেন আপনার মাইয়া পালাই দিও আম গোছে। শয়তানের বাচ্চা দাঁড়াইতেছেন। এই বুড়ির ঘরে বুড়ি, তুই আইছিস আমার মার সাথে করে লইছিস কি লিগা? আমার মা যদি আমার গায়ে হাত তোলো না, তোর আমি সিপা মারি দেইস কই দিলাম। দে মার দে মার দে মার দে মার দে মার দে। খবরদার গায়ের ভিতরে হাত দেব না। কি করবো? ফাউডা শয়তানের বাচ্চা, তুই হারাম মার দিবি? হ্যাঁ হারাম মার দিবি তুই? হ্যাঁ হারামজাদা, তোর বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। আমার কথা লাস। তুমি আমার সংসারের ভিতরে নাক গলাও কি লিগা? তোমার এত বড় সাহস তোর কে দেয়? হ্যাঁ ওনার পুরাল কামাই খায়া ওনার সাথে বেয়াদবি করার লাগা ফাজিলের বাচ্চা। আম্মা বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি কি আমার বাসা থেকে যাবা না? তুমি কিন্তু আমার খবর আছে কই দিলাম আমি। যাও আমার বাসা থেকে বাইরে। আমার খবর আছে, আমার খবর আছে। তোর মতন মাইয়া একদম পাড়া দিয়া শয়তানের বাচ্চা মাইরালাম, তুই জানাস? হ্যাঁ বেয়াদবের করে বেদব, কি করবি কর কর। তোর মতন মাইয়া যদি আমি মাইরা লাই না, আমার কোনো হইব না। আর শয়তানের বাচ্চা, উনার মতন একটা মুরব্বী মানুষের সাথে তুই খারাপ ব্যবহার করস। তোর কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ তোর কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? তোর কি একটু মায়া লাগে না? আর মায়া লাগবো কইতে, তুই তো একটা শয়তান, খবিস, ইবলিশ। ইবলিশ চিনস? ইবলিশ শয়তান তুই। হন তোর লাগে এত ফাও পাসাল পেরে লাভ নেই। তুই না এবার সাথে বেরো। আইছে বাসাতে বাইরে। হ্যাঁ এটা আমার স্বামীর বাসা। এটা বিআইনের পোলার বাসা, বিআইনে আজকে থেকে একলা একলা এই বাসায় থাকবো। তোর মতন শয়তানের জায়গা নাই এই বাসার ভিতর, বেরো। তুমি তোমার হাতির মতো হাত দিয়ে আমার ঘুষি মুষি দেবো না, খবরদার কই দিলাম। তোরে যে আমি এখন সাইডে রাখছি, তোর কপাল তোরে না পাড়া দিয়া তোর পেড়া পোড়া সব বাই করে লাও। হ্যাঁ আমার বাপে তোমার ভয় তোমার লক্ষ্য থাকো না, যে দানবের মতন শরীর। তোমার আব্বাই আমার রিকোয়েস্ট করে এই জায়গার ভিতরে শ্রদ্ধা বেশে বাড়াইছে, নাইলে না আমি আইতাম না, বুঝছো না? আব্বার এত বড় সাহস! হ্যাঁ আব্বাই তোমার পাঠাইছে, আব্বার খবর আছে। এই তুই বাইরাবি না বিশ্বের মতন একটা আসানার মতো রে বই রাখার আমার আসার মার লাগবো না, আমি যাইতাছি। বেড়া বইরা এই বাসা থেকে লজ্জা শরম নাই বেহাইয়া। আমার বাসার সামনে যদি যাস না, তোরে না একদম খাইয়ালাম কাঁচা কামড়াইয়া। আমার স্বামী দেখবা কয়দিন পরে আমার ঠিকই ফেরত নিয়ে আইছে। যা। বেডে জায়গা দিব না। শয়তানের বাচ্চা, যা। খাচ্ছর বিড়ি। বেআইন বড় কই বের করে দিলেন? ওর ঘর ওর সংসার, আমি চাইটা দিলে খামু না দিলে নাই। আমি এগুলো সংসার মংসার এখন কিছু বুঝি? বিয়ান শোনেন, আর বের করে দিছি, ও একটু শিক্ষা হোক। আর যদি শিক্ষা হয় না বিয়ান, আপনার কাছে মাপ চাইয়া এই সংসার আবার ভালো মতন করবো। আমার মাইয়া আমি ওর একটু শাস্তি দিতেছি, আর আমি ওরা ভালো করে চিনি। ও এবার চেঞ্জ হয়ে যাবো গা। চলেন। আচ্ছা